কিভাবে ওহির আগমন হলো, কিভাবে ওহির আগমন হলো, এইটা হলো ইমাম বুখারী গ্রন্থে প্রথম আলোচনা। যদিও তিনি 4টা হাদিস পেশ করেছেন, তার একটা হাদিসেই মাত্র ওহির আলোচনা আছে, বাকি হাদিসে ওহির আলোচনা নেই। তবে ওহি সম্পর্কে কিছু কথা আছে 4টা হাদিসেই। কিভাবে ওহির সূচনা হলো, তো আমি কাইফা কানা বাদু ওহি এগুলো নিয়ে আলোচনা না করে সামনের দিকে যাই, তোমার ওস্তাজিরার সময়ে লম্বা আলোচনায় জানাবে কিভাবে ওহির আগমন আমাদের নবীর কাছে হলো। এইটা হলো ইমাম বুখারীর অধ্যায়, এইটাকে সামনে রেখে উনি কিছু বলবেন। তো অধ্যায়কে সামনে রেখে উনি একটা কোরআন মাজিদের আয়াত পেশ করলেন একবারে সূচনাতেই, বাবটা অধ্যায়টা উল্লেখ করেই একটা আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকট ওহী করেছি যেভাবে নূহ এর নিকট এবং নূহের পরবর্তী নবীগণের নিকট ওহী করেছিলাম। আপনার নিকট সেভাবেই করেছি যেভাবে অতীতের নবীগণের নিকট করেছিলাম। প্রথমত ইমাম বুখারী বলতে চাইলেন যে অতীতের নবীগণের কাছে যেগুলো ছিল সেইগুলো হাদিসের মতোই কথা ছিল, বা নবীর কথাগুলি অতীতের নবীর কেতাবের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যা এসেছে তেমনি। এখানে ইমাম বুখারী ওহী মাতলুর আলোচনা করতে চাননি, যেগুলো জিবরাইল সরাসরি পড়েন, যার নাম কোরআন মাজিদ। এইটা ইমাম বুখারী এখানে বলতে চাননি, কেননা ইমাম বুখারীর উদ্দেশ্য কোরআন মাজিদ নিয়ে আলোচনা করা নয়। ইমাম বুখারীর লক্ষ্য উদ্দেশ্য হলো হাদিস নিয়ে আলোচনা করা। তো হাদিস নিয়ে যে আলোচনা করবেন, তো হাদিসের কথা বলবেন, অতীতের কোনো হাদিস দেখাবেন এখানে তা না দেখিয়ে কি দেখিয়েছেন, একটা আয়াত দেখিয়েছেন। প্রথমে আয়াত দেখিয়ে বলেছেন যে অতীতের নবীর কথাগুলো ছিল ওহী হাদিস, আমার নবীর কাছে যেগুলো হাদিস হিসেবে এসেছে সেগুলো আল্লাহর বাণী, জিবরাইলের মাধ্যমে নবী বলেছে। তবে জিবরাইল এসে পড়েননি, তেলাওয়াত নয়। তো হাদিসের মান